সরিষার তেল দিয়ে গরুর মাংস কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আজকে রান্না করলাম অনেক দিন পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিন হচ্ছে ফ্রাইডে ছিল, তো আমি কিছুদিন অসুস্থ ছিলাম, এর জন্য রেগুলার ব্লগ আপলোড দিতে পারছি না। তো ভাবলাম একটু, যেহেতু প্রেশার অনেক লো, গরু মাংস রান্না করি। তো আমি হচ্ছে সরিষার তেল দিয়ে আজকে গরু মাংসটা রান্না করব। তো আমি একদম পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর মতো সব ধরনের মশলা দিয়ে একবারে সরিষার তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর হচ্ছে এটা রান্না বসিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, কালার আসছে। তো যাই হোক, লাইটের কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না। আর প্রচণ্ড গরমের মধ্যেও হচ্ছে একটু খিচুড়ি রান্না করলাম, কারণ আমাদের বাসায় গরুর মাংসটা কেউ মানে খালি খেতে পছন্দ করে না, মানে সাদা ভাতের সাথে আমার খুব ভালো লাগে। বাট অদ্রিকার বাবা সবাই হচ্ছে হয় খিচুড়ি বা পোলাওর সাথে গরুর মাংসটা খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম যে একটু খিচুড়ি বানাই। তো রাইস কুকারে একদম শর্টকাটে বসিয়ে দিলাম, যেহেতু শরীরটা ভালো না, বেশি ঝামেলা করব না। আর খিচুড়ি রান্না তো পৃথিবীর মনে হয় সবচেয়ে সহজ কাজ। ডাল চাল দিয়ে সুন্দরভাবে আমি এটাকে বসিয়ে দিয়েছি রাইস কুকারে, একদম খুব সুন্দরভাবে হচ্ছে ঝরঝরা খিচুড়ি হয়ে গিয়েছে। দেন তারপর আমি একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, মানে এটা রেখে দিব গরম থাকার জন্য কুকারের মধ্যে। তো খুব সুন্দর একটা ঝরঝরা হয়ে গেছে হচ্ছে। আমি এদিকে শরীরও ভালো না, কিন্তু ঘর দুয়ারে এমন একটা অবস্থা হয়ে আছে, ফুল টুল সব ময়লা হয়ে, ঘর দুয়ার ফ্যান ট্যান একদম ময়লা হয়ে গিয়েছে। তো আমি সব কিছু আজকে একটু ক্লিন করলাম। তো আর ফুলগুলি ধুয়ে হচ্ছে আমি আবার টপে রেখে দিচ্ছিলাম। প্রত্যেকটা ফ্যান সুন্দর করে, আন্টি আসছিলো কাজে, তাকে নিয়ে আমি ক্লিন করেছি। একটু ঘর দুয়ার গুছালাম, অনেক দিন যাবৎ শরীর ভালো না, কিচ্ছু করতে পারছিলাম না। তো অদ্রিকার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। তো অলমোস্ট আমার গোছানো শেষ হয়ে গিয়েছে। তো ওই দিন আমি অনেক অনেক কাজ করেছি, একে তো শরীর ভালো না, সব কয়টা ফুলের পাতাটা তো সব কিছু সুন্দরভাবে মুছে ফেলেছি, ফার্নিচারগুলিও মোছা দিয়েছি। তো এইদিকে হচ্ছে আমি আবার মাংসটাকে একটু গরম করে নিচ্ছিলাম খাওয়ার আগ দিয়ে, যাতে ভালো লাগে। আর আমি গোসল করে এসে হচ্ছে সবাইকে খাওয়া দিয়ে আমি নিজে খেতে বসে পড়লাম। আর একটু সালাদ করে নিয়েছিলাম। এই সালাদটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে একটু লবণ, তারপর টমেটো সস আর সরিষার তেল দিয়ে মাখলে অনেক মজা লাগে সালাদটা। আমি এভাবে ভাত দিয়েও খাই। তো দিনের হচ্ছে লাঞ্চটা খুব মজার ছিল, তো খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যার দিকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু নুডলস করব। আর আমি এভাবে একটু তাড়াতাড়ি করে করে ফেলি। আর পাতলা নুডলসটা আবরার অদ্রিকা দুজন পছন্দ করে। তো ওদের দুজনের জন্যই হচ্ছে রান্না করছিলাম, কোনো মরিচ কিচ্ছু দিব না, জাস্ট দুজনকে এভাবে একটু রান্না করে দিচ্ছিলাম। তো দুজন খুব পছন্দ করে এটা খেয়েছে। তো আমি খাইনি, কারণ আমি একটু এইসব খাবার থেকে একটু দূরে আছি। তো যাই হোক, ওদেরকে দিয়ে আমি হচ্ছে আমার জন্য সন্ধ্যাবেলা যে নাস্তাটা ওইটা আমি করে নিব। তো আবরার দিকে কি যেন একটা বলতেছিল, আমার খেয়াল নাই। তো যাই হোক, ও অনেক কথা বলে এখন। তারপরে হচ্ছে অদ্রিকার চুল, এই তো বাচ্চাদের হচ্ছে চুলও ভালো লাগে, আবার হচ্ছে নিজেরও চুলের পিছনে খাটতে হয়। তো আমি হচ্ছে যে ওর চুলে তেল দিয়ে দিচ্ছিলাম। তো মাশাআল্লাহ ওর চুল অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক সিল্কি। তো যে দেখে সে ভাবে যে ওর চুল হতে বা রিবন্ডিং করেছি, বাট ওর চুল একদম জন্মগতভাবে এরকম, একদম অনেক সিল্কি, অনেক সিল্কি। তো এখন বেঁধে রাখছিলাম, তো এই জন্য সিল্কিটা কম বোঝা যাচ্ছে, বাট অনেক সিল্কি। তো আমি একবার সুন্দরভাবে দুইটা বেনি করে দিচ্ছি। প্রতিদিন আমি বিকেলবেলা এই কাজটা করি, কারণ হচ্ছে আমার মেয়ে চুল বাঁধতে পারে না, আমি বেনি করে দিই। আর অদ্রিকা বাবা যেহেতু বাসায় ছিল, তো ওকে একটু চা বিস্কিট দিলাম মাগরিবের সময়। তো আর এভাবে নাস্তা বানিয়েছিলাম, ওর জন্য মুড়ি দিয়েছিলাম, ও নুডলস খায় নাই। আর আমি রাতের বেলা হচ্ছে বেশিরভাগই রান্নাবান্নার কাজটা সেরে রাখি, যেহেতু অদ্রিকার স্কুল থাকে, কোচিং থাকে, বরাবরই বলি। তো আমি ওই দিন পরের দিনের জন্য রান্নাটা সেরে রাখছিলাম। ঢেঁড়স ভাজি করেছি, শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে হচ্ছে রান্না করব, পেঁপেটা ভাপ দিয়ে নিচ্ছিলাম। তো মানে শিং মাছ কী দিয়ে রান্না করব খুব টেনশন হচ্ছিল। পরে দেখি পেঁপে আছে, তো পেঁপে দিয়ে রান্না করলাম। আসলেই মানে গরমের মধ্যে অনেক ভালো লেগেছে। আর এদিকে আবরারের জন্য একটা হচ্ছে স্যুপ নুডলস রেডি করছিলাম। তো গাজর আলু দিয়ে স্যুপ নুডলসটা বসিয়ে দিয়েছি। আর রুটিও বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব, তাহলে মানে অনেকটা কাজ একদম আগানো হয়ে যায়, রাতের বেলা করতেও খারাপ লাগে না আমার। আর আমার রুটিন হচ্ছে আমার খাবার, আমি দুধ খালি খেতে পারি না বলেছি, কফি দিয়ে দুধটা খাচ্ছি। আর হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ। প্রেশার আমার এখনও অনেক লো, 160 আছে। তো আবরারের জন্য তো নানু ভাই জুস আনছে, সে জুসটা আনতে গেছে, সে মহা খুশি, তার নানু ভাই তার জন্য জুস আনছে, সে নিজে গিয়ে জুসটা নিয়ে আসছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত।